মোহাম্মদ আহমদ পিতা আমির হোসেন বাদী হইয়া বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আমলি আদালতে মোকদ্দমা করছে। এই মোকদ্দমার আসামি হইল মোহাম্মদ আরিফ, কুলসুম বেগম, আবু রনি, লুকমান, আবুল কালাম, রেহানা বেগম। এই ৬ জন আসামি এই যে বাদীর কাছ থেকে মোট ৬৭ লক্ষ টাকা নিয়ে ইটালিতে নেওয়ার কথা বললে তাদের সাথে প্রতারণা এবং অপরাধজনক বিশ্বাসভঙ্গ করছে। পরবর্তীতে আমরা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আমলি আদালতে উক্ত বিষয়ে মোকদ্দমা করলে বিজ্ঞ আদালত বাদী হলপাত্রে জবানবন্দি গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ওসি ডিবিকে এফআইআর হিসেবে গণ্য করে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আদেশ প্রদান করে। এমত অবস্থায় আমরা আজকে এই বিজ্ঞ আদালতে এই মামলাটি এফআইআর করাতে আমরা বিজ্ঞ আদালতের প্রতি সন্তুষ্টতা প্রকাশ করছি। আমরা অনতি বিলম্বে এই আসামিদেরকে গ্রেপ্তারের নিবেদন করছি। আসামি কারা কারা? আসামিরা হইল মোহাম্মদ আরিফ, পিতা মোহাম্মদ ইউসুফ, কুলসুম বেগম, আবু রনি, পিতা আবুল কালাম, লুকমান হোসেন, আবুল কালাম, রেহানা বেগম। তাদের বাড়ি হইল হাটাদারি, জেলা চট্টগ্রাম। সালে ইটালি যাওয়ার জন্য মোট 9 জন আমরা ৬৭ লাখ টাকা দিয়েছি এবং আমরা কইছে 3 মাসের মধ্যে ইটালিতে নিবে। আমরা কাগজপত্র সব এমবিসি জমা দিয়েছে, কিন্তু কাগজ সম্পূর্ণ ভুয়া প্রমাণিত হয়েছে। প্রমাণিত হতে তারা 1 নম্বর আসামি 1 মাসের মধ্যে পালাই গেছে। আমরা টাকা টুকা দিয়েছিল, কিন্তু অন্য সাম্প্রতিক সে আবার দেশে এসে আমরা টাকা চাইছি, টাকা ছাড়তে সে আমরা বিভিন্ন হুমকি দিয়েছে। দেওয়াতে আমরা এবং আবুল কালাম আজাদের মাধ্যমে আমরা কুমিল্লা জজ কোর্টে অ্যাডভোকেট আবুল কালামের মাধ্যমে আমরা মামলা করেছি। আসামিদের কয়জনের টাকা নিয়েছিল আপনাদের? আমাদের মোট 9 জনের টাকা নিয়েছি। আমরা 9 জন এখানে উপস্থিত আছি। আসামিদের গ্রেপ্তারের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কালাম আজাদ উক্ত মামলাটি পরিচালনা করিতেছে। অবস্থায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উক্ত মামলাটি আমলে নিয়ে এফআইআরের জন্য ইডিকে নির্দেশ প্রদান করেছেন। উক্ত মামলার ন্যায় বিচারের জন্য আমরা যথাযথ চেষ্টা করি।